টাঙ্গাইল পৌরসভার পানি সরবরাহ কেন্দ্র ১-এর অব্যবহৃত সরঞ্জাম নিয়মবহির্ভূতভাবে বিক্রি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বেশ কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর। ২৪ এপ্রিল বুধবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার কলেজপাড়ায় পৌরসভার পানি সরবরাহ কেন্দ্র ১-এর সামনে এসে ওয়ার্ড কাউন্সিলরগণ অবস্থান নেন। আপনারা জানেন টাঙ্গাইল পৌরসভায় প্রত্যেকটা সেক্টরে একটা করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। যেরকম বিদ্যুৎ কমিটি আছে, আমাদের এই পানির বিষয় সংশ্লিষ্ট এটা একটা কমিটি আছে। এখন পানির এই কমিটি থেকে কিভাবে এটা টেন্ডার করছে বা কি নিলাম কল করছে সেটা আমার যতটুকু নয় সেটা মেয়র সভা জানে না। কি বিষয় নিলাম এটা এই যে এখানে যে আপনি যে ভাঙা জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন লোহার, আমি জানতাম না বিষয়টা। সকালবেলায় আমার যে কলিগ আছে আজাদ, ওই ৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর মহোদয়, উনি আমাকে জানালো যে আমাদের পানির ট্যাঙ্কিতে এরকম নিলাম হচ্ছে, এই বিষয়ে কি তুমি কিছু জানো? পরে বললাম না, আমরা তো জানি না। আমি চাই যে টাঙ্গাইল পৌরসভাটা একটা নিয়মের মধ্যে দিয়ে চলুক। পৌরসভায় প্রত্যেকটা পদক্ষেপেই ক্রয় বিক্রয় সব ক্ষেত্রেই আপনার একটা মাসিক মিটিংয়ের মধ্যে একটা এজেন্ডা এনে সেটাকে এই করতে হয়, অনুমোদন করাতে হয়। যেখানে যত অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, আগামী দিনে এক এক করে আমরা সকল রহস্য আপনাদের উন্মোচন করব। আপনারা জাতির বিবেক, আপনারা জাতির দর্পণ, আপনারা অবশ্যই আশা করি আমাদের সাথে থাকবেন। স্টোর রুমে যে সমস্ত মাল আছে উনি এগুলো আমাদেরকে অবহিত না করে, মাসিক মিটিংয়ে না করে তার নিজস্ব মতামতে ২-১ জন কাউন্সিলরকে সাথে নিয়ে উনি এগুলো বিক্রির পায়তারা করছে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এই পানি ট্যাঙ্ক অবস্থান করছি, বিষয়টা হলো আমরা সকালবেলায় গোপন সূত্রের ভিত্তিতে আমরা জানতে পারি যে পৌরসভার কিছু এই মালামাল ওয়েস্টেজ মালামালগুলা সেগুলো নিলাম হবে। তো আমাদের প্রশ্ন হলো যে একটা জিনিস সরকারি সম্পদ যদি নিলাম হইতে যায় সেগুলোর একটা প্রক্রিয়া দিন লাগে। সেটা পত্রিকার কাগজ পেপার পত্রিকায় দিতে হয়, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দিতে হয়, দেওয়ার পর নোটিশ করতে হয়। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে নোটিশবিহীন, পত্রিকাবিহীন, এই যে গোপনভাবে এটা কীভাবে টেন্ডার হয়? পানি সরবরাহ কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী AHM জাহাঙ্গীর আলম খান জানান, যা হচ্ছে সব সংশ্লিষ্ট কমিটির মাধ্যমেই হচ্ছে। আজকে যে প্রক্রিয়াটা করছিল নিলাম বিক্রি প্রক্রিয়া, এটার জন্য একটা কমিটি করছে, সব কমিটি করে দিচ্ছে। আহ্বায়ক মোহাম্মদ সজল আর সদস্য সচিব এই পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিজয় নগর খান এবং আর ২জন হলো ২জন কাউন্সিলর আছে পৌরসভা। নাম কি তাদের? একজন হলো প্যানেল মেয়র ১ নম্বর, তারপর প্যানেল মেয়র রহিনুমান সাহেব আর কাউন্সিলর আব্দুল্লাহ বাদশাহ। এই ৫ সদস্যের একটা কমিটি করছে। এই কমিটি যাবতীয় কার্যক্রম করতেছে। পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়া কি করা যায়? সমস্ত যা কিছু করার এই কমিটির নির্দেশনা হচ্ছে।